আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য ফোন আর কি আমি এই ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে পানি খাওয়া লাগবে। যাই হোক, এবার দিয়ে একটা বিচি উঠছে, বাহ দেখা যাচ্ছে ক্যামেরায়। রূপচর্চা করার সময় পাই না, চুল সব উঠে হারিয়ে যাচ্ছে, রূপ কম চর্চা করবো। যাকে আজকে আপনারা আমার ফেসবুক পোস্টে দেখছেন যে আজকে বিকালে দুপুরের পরপরই আমি বেরোয়ছিলাম হচ্ছে যে এই বগুড়ায় হঠাৎ করে একটা মিনি জাফলং এর আবির্ভাব হয়েছে। পরে চিন্তা করলাম যে যাই, কাছাকাছি আছে, বাইক আছে যেহেতু, এক ছোট ভাই কলিগকে সাথে নিয়ে, ফেসবুক পোস্টেও আছে, ওকে সাথে নিয়ে চলে গেলাম সেখানে। তো এখান থেকে যাইতে প্রায় 1 ঘন্টা লাগলো। তা প্রথমত হচ্ছে যে আমরা নাম বলার ভুলের কারণে লোকজন আমাকে আমাদের একটু ভুল লোকেশন দেখাচ্ছিল। তা আমরা বগুড়ার দিক থেকে, মানে মনে করেন যদি বনানীর মোড় হয়, এখান থেকে সিরাজগঞ্জের দিকে যাইতে গেলে এই আমরা সোজা দিকে যাওয়া শুরু করলাম। সে বগুড়া শহর থেকে আমরা সিরাজগঞ্জের দিকে যাচ্ছি। এখন যাইতে যাইতে আমরা এসে কি হলো আপনার মাঝিরা ক্যান্টনমেন্টে একটু সামনে গেলে হচ্ছে আড়িয়া বাজার। এভাবে করে আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। তারপরে 9 মাইল, তারপরে 10 মাইল, তারপরে হচ্ছে কি শেরপুরের পরে হচ্ছে যে জেরপুর বাজারের শেষ মাথায় হচ্ছে যে আবার ধুনট মোড়। এই ধুনট মোড়ের জাস্ট একটু পরেই হচ্ছে যে মির্জাপুর বাজারের ওখান থেকেই হচ্ছে মূলত ঢুকতে হবে। মির্জাপুর বাজারে ওখানে দেখবেন একটা দূর থেকে দেখা যাবে একটা ফুটওভার ব্রিজ আছে। ওই ফুটওভার ব্রিজের কিছু আগেই হাতের বামে রাস্তা কাটা আছে, ওখান থেকে সাইড রোডে ঢুকে ফুটওভার ব্রিজ শেষ, দেন ওখান থেকে হাতের বামে ঢুকতে হবে। ঢুকেই প্রথমেই একেবারে বামে ঢুকে অমনি প্রথম রাইট টার্ন। এই রাইট টার্ন নিয়ে এই পিচের রাস্তা যত দূর গেছে, যেদিকে যেভাবে গেছে, একে বেঁকে যেমনে যে দিকে হোক, রাস্তাটা একটু ভাঙা আছে, বেশ ভালোই ভাঙা, বেশ সুন্দর ভাঙা। জয় বাংলার আমলে তৈরি, তো পিচ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় নাই। তা দেখলাম যে এই যে যেখানে 2.5 ইঞ্চি পিচ দেওয়ার কথা সেখানে আছে মাত্র 1.5 ইঞ্চি। কারণ এটা তো বাপদাদার সম্পত্তি, সব মনে করেন সরকারি, তা যখন যা পাইছে তখন তাই কন্ট্যাক্ট নিছে। তো যাই হোক, আমরা ওদিকে গেলাম না। খুব বাজে অবস্থায় রাস্তাগুলা, বিভিন্ন যেসব জায়গায় রাস্তা একটু টিকে আছে, খুব সুন্দর টিকে আছে, তার মানে অতি সম্প্রতি করা, খুব একটা বেশি না, হয়তো বছর 2 বা 1.5 করা। তা এমন এমন জায়গা আছে এখানে তো রাত্রে রোড লাইট নেই। তো আল্লাহ জানে মানুষ কেমনি করে চলে যায়, আসলে কষ্টেই চলে, মুখ খোলা তো সময় জায়গা ছিল না। তো যাই হোক, ওখান থেকে আমি যে রাস্তা ঘুরে গেছি ওই রাস্তাটা আপনাকে বললাম না। আচ্ছা, তাও একটু জানা রাখি, ওই মির্জাপুর বাজার থেকে আরো সামনে গেলে হচ্ছে এটাকে কি জানি একটা মিলের মোড় বলে। ওইখান থেকে আমার নেক্সট যে ভিডিও আসতেছে, আমি যে ভিডিও তৈরি করছি ট্রাভেলিং এর, ওইটা আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। তো ওখান থেকে আমি হাতের বামে গেলাম, বামে গেলে বেশ সুন্দর গ্রামের মনোরম দৃশ্য দিয়ে একেবারে ওই রাস্তাটা যে শেষ, ওই রাস্তা ঘুরতে 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 যখন শেষ মাথায় গেছে, তখন টি হয়ে গেছে, রাস্তা দুদিকে চলে গেছে, একটা ডানে একটা বামে। তো আমরা বাম দিকে গেলাম, দেখলাম ইটের রাস্তা, ইটের রাস্তা নিয়ে যাইতে থাকলে একেবারে সেই যে বলে হচ্ছে যে জাবরা ব্রিজের ওখানে চলে গেলে আসলে মূলত হচ্ছে মিনি জাফলংটা কেন বলা হয়েছে আমি ওখানে যেই যা বুঝতে পারছি। আপনারা অন্যান্যদের ভিডিওতেও দেখতে পারবেন, আমার ভিডিওতেও দেখতে পারবেন, যে ওখানে মূলত পানি এখন কমে গেছে, তা ব্রিজটা বেশ উঁচু। তো এই ব্রিজটা হয়তো অনেক আগের, বেশ আগে তৈরি, যার কারণে এইটা মেরামত করার জন্য নিচে কিছু পাইলিং করছে এবং নদীর 4/3 নদীর 4/3 আটকায় দিছে, মানে 4/3 আটকায় দিয়ে 1 ভাগ ফাঁকা রাখছে। আর নদীর তলদেশ তো সবসময় যতই কাদা হোক, যখন মাটি অল্প হয়ে যায় বা আশপাশে কনস্ট্রাকশন হয়, তখন নিচে কিন্তু শক্ত মাটি চলে আসে। তো সেই ওই শক্ত মাটির উপরে মানুষ হাঁটতেছে। আর এখন যেহেতু ন্যারো জায়গা থেকে, সংকীর্ণ জায়গা থেকে পানিগুলো আসছে, তাই পানির স্রোত একটু বেশি, পানি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এই পানি নাকি সবসময় একদিকেই যায়, আল্লাহর কি কুদরত। আমরা তো নদীতে দেখি জোয়ার এবং ভাটা হয়, বাট ওই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর মতো পানি সবসময় একদিকে যায়। তো এখান থেকে ওই পানি ডান দিকে যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম একটু নামার, আমি নামলাম, দেখলাম মাটিটা শক্ত, সবাই ওখানে এনজয় করতেছে, বেশ পানি একটু হালকা স্রোতও আছে, পোলাপানি একটু ওখানে যে সাঁতার কাটতেছে। আর আমি যখন গেছিলাম তখন 4:30 কিছু বেশি বাজে। তা যেই 5টা বেজে গেছে, প্রচুর লোক ওখানে আসছে, প্রচুর।
এবং সেই সাথে সাথে কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। ওখানে চটপটির দোকান, ফুচকার দোকান, বাদামের দোকান, তারপরে হচ্ছে যে ছোটখাটো ফাস্ট ফুডের দোকান, জুসের দোকান, চানাচুর মাখা, আচার, যেগুলো আর কি বিভিন্ন এইসব জায়গায় যেগুলো হয়ে থাকে, এগুলো এই দোকান যে ওখানে হয়েছে। তা আপাতত ওখানে যাওয়ার কোনো খরচ নাই, কোনো টিকিট নাই, কেউ আপনাকে আটকাবে না, কোনো পার্কিং খরচ নাই, কিচ্ছু নেই। তা আপনি প্রথমে ব্রিজের উপর থেকে এই দৃশ্যটা দেখতে পারেন, বেশ সুন্দর, অনেক উঁচু। আমি প্রথমে ব্রিজের উপর উঠে দেখলাম, তারপরে নিচে গেলাম মূল স্পটে। তা যে দেখে বেশ ভালোই লাগলো। সুযোগ পাইলে আধা ঘন্টার জন্য, ওখানে আধা ঘন্টার বেশি দেখার কিছু নাই, সুযোগ পাইলে আধা ঘন্টার জন্য হলেও পরিবার নিয়ে বা নিজে এক সুযোগে যে ঘুরে আসবেন। সবাইকে এই অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে হাজির হব আপনাদের সামনে। তখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।